সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কালকে মিনি ব্লগে বলেছিলাম যে আজকে যাব কলকাতা, বৌদির মেয়ের জন্মদিন আছে, আমাদের সবার প্রিয় টাপ্পুর বার্থডে আজকে। তো এইদিকে তো মা ঘেমে জেমে একাকার অবস্থা, আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমি তেমন কিছুই সাজুগুজু করিনি, কারণ এতটা রাস্তা জার্নি করতে হবে বলে। আর এইদিকে দেখো 2 মাস সেম ড্রেস পরে তো খুব খুশি, খুব মজায় মজায় আমরা এখন বেরিয়ে পড়েছি। তো তারপর হাবড়াতে গিয়ে তো এখানে দাঁড়াতেই হবে। এখান থেকে আমরা মিষ্টি খাবো, আর বৌদি বাড়ির জন্য এখান থেকে দই নিয়ে যেতে হবে। দই মিষ্টি মা কী যেন নেবে, মা আর অমিতদা গেছে ওইগুলো আনার জন্য। আর আমি, রাজু, মা গাড়িতেই বসে আছি। খেয়ে দেখো কেমন, ভালো না? তো দই খাওয়ার পর খেয়ে নিলাম এই চমচমটা। আমি না তেমন একটা মিষ্টি খাই না, কিন্তু এখানে আসলে আমি খাবোই। তো তারপর সব কিছু গাড়িতে তুলে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মিষ্টি। আর সকালে তো আমরা খেয়ে এসেছি, দুপুরবেলা একবারে বৌদি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। তো তারপর আবার আমরা বেরিয়ে পড়েছি। আর এখন বসে বসে আমি একটু কি করব কিছু বুঝতে পারছিলাম না, তো রিলস বানালাম, তারপর ভিডিও করলাম। তো তারপর আমরা দাঁড়িয়েছিলাম এখানে চা খাওয়ার জন্য, আমি জায়গাটার নাম ভুলে গেছি। তো চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়ি। আর এখন আমরা আছি, এটা মনে হয় রাজারহাট না কিছু একটা, বেশ আমার ঠিক খেয়াল নেই জায়গাটার নাম কি। তো বৌদি বাড়ি যেতে গেলে আমরা যেহেতু এই সাইড দিয়ে যাচ্ছি, তো এয়ারপোর্ট হয়ে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমি কোনো প্লেন দেখতে পারিনি। কিন্তু এই কলকাতার রাস্তাঘাটগুলো দেখলে মন ভরে যায়। একটা প্লেন হুট করে আমি দেখেছিলাম, কিন্তু সেটা অমিতদা দেখিয়েছিল, সেটার আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখন সোজা প্রথমে চলে যাব বৌদি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে বসে মানে কথাবার্তাতে হলো, আমরা কথাবার্তা বলে এটা ঠিক করেছি যে আমি আর রাজু ওখানের সিটি সেন্টারে নেমে যাব, আর ওরা তিনজনা বৌদি বাড়ি চলে যাবে। তো আমাদের একটু শপিং আছে, ওইগুলো কমপ্লিট করে অমিতদার কাছে ফোন করব। তারপর অমিতদা আবার চলে আসবে আমাদেরকে নিয়ে আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বার্থডে পার্টির ওখানে যাব। তেমন কাউকেই বলেনি, কিছু কিছু আত্মীয় স্বজন, সেটা বৌদিরা জানে, কিন্তু তেমন লোক না, হালকাই রেখেছে বিষয়টা। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন আমরা সিটি সেন্টারে চলে এসেছি, দুই মা আর অমিতদা বৌদি বাড়ি পৌঁছেও গেছে। আমাদেরকে একটু পরে এসে অমিতদা নিয়ে যাবে আমাদের শপিং কমপ্লিট হলে। তো ফার্স্টেই চলে এসেছি একটু ওয়াশরুমের এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য, আমার কমপ্লিট, ও এখন গেছে। তো এখন সোজা যাব, শপিং করব, তারপর একটু ঘুরবো, খাওয়া দাওয়া করব, দেন বৌদি বাড়ি যাব। তো এই দোকান থেকে আমি আগেরবার একটা শোপিস নিয়েছিলাম, কিন্তু এইবার আর তেমন কিছু কিনবো না। তো তারপর ওর জন্য কেনাকাটাই করব মেনলি। তো তারপর এখানে এসে ওর কেনাকাটাটা কমপ্লিট করলাম। তারপর আর একটা, এই জায়গাটার নাম আমি ঠিক ভুলে গেছি, এই কাউন্টারটার নাম। তো কেনাকাটা কমপ্লিট করে একটু ছাদে চলে এলাম এই ভিউটা নেওয়ার জন্য, খুব ভালো লাগে। তো তারপর কেএফসিতে চলে এলাম। তো ফার্স্টে গেছিলো ওখানে অর্ডার করার জন্য, কিন্তু আমরা ঠিক জানতাম না এখানে অর্ডারটা করতে হবে। তো তারপর এখানে এসে ও অর্ডারটা কনফার্ম করলো। তো খাওয়া দাওয়া শপিং সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। ও এখন অমিতদার সাথে কথা বলছে ফোনে, অমিতদা কোন পাশে দাঁড়িয়েছে। তো তারপর আমরা গাড়ি খুঁজে গাড়িতে উঠে পড়েছি, এখন সোজা বৌদি বাড়ি চলে যাব। তো এখন এই যে বৌদি বাড়ি চলে এসেছি, এই পাশে মা, দুই মা, অমিতদা এসে তো ফ্রেশ হয়ে নিয়েছে, এখানে বৌদি আছে আর অমিতদা এখানে শুয়ে পড়েছে। তো তারপর আমরা সবাই মিলে বসে খানিকক্ষণ গল্প করছিলাম, এই পাশেও ফোন ঘাঁটছিল। তো তারপর আমাদেরকে এখানে চা দিয়ে গেল, আমি আরও এখন বসে বসে চা খেয়ে নেব। আর টাপ্পু এখনও ঘুমাচ্ছে, বার্থডে গার্লের সাথে আমাদের এখনও পর্যন্ত দেখা হয়নি।
আর ও তখন আমাকে কি একটা বেশ দেখাচ্ছিলো, আমি সেটা এখন যাই না, ভুলে গেছি। তো এখানে বৌদিদের ফ্ল্যাটটা তোমাদেরকে আমি পুরোটা রিভিউ দেখাতে পারলাম না, কিন্তু যেটুকু পেরেছি আমি দেখিয়েছি। তো তারপর আমি আর ও একটুখানি বেরিয়েছিলাম, আসলে কলকাতায় এসে না ঘরে থাকতে দম বন্ধ লাগে। তো তারপর বাড়িতে গিয়ে দেখি টাপ্পু উঠে গেছে, ওকে তো আমি সকালেই উইশ করেছিলাম। তো এখন উঠেও চা খাচ্ছে, তারপর ও বৌদি পার্লারে চলে যাবে। আর এদিকে গল্প করছিলাম বসে, আমি এখানে বসে বসে শুনছিলাম ওদের গল্প। তো এখন রেডি হব, আর দেখো খাটটার অবস্থা কি করেছি। তো ফাইনালি এইদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, ওই পাশে মা আছে, এখানে ওরা সবাই রেডি হচ্ছে। এখানে না কোনো আয়না নেই বড়, তার জন্য আমি দেখাতে পাচ্ছি না। এখানে একটা টিভি ছিল, টিভিতে আমি যেটুকু পেরেছি দেখিয়েছি। তো তারপর আমরা বসেছিলাম গাড়ির জন্য, গাড়ি আসবে, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। তো দেন আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন সোজা চলে যাব হোটেলে। তো ফাইনালি আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি। এটা ছিল কলকাতা সল্টলেকের দি স্টাডেল যুব ভারতী। তোমরা তো সবাই চেনোই। তো এখানে নিচের তলায় বুকিং করা ছিল, তো এখানেই আজকের বার্থডে সেলিব্রেশন হবে। তো ফাইনালি দেখো আমরা সবাই বসে পড়েছি ভেতরে এসে। তো প্রথমেই আমাদের এক একটা জুস দিল। তো এটা না খুব সম্ভবত মনে হয় পেয়ারার জুস ছিল, আমার তো তেমনই লাগলো টেস্টটা, সঠিকটা আমি বলতে পারবো না। তো এখানে কেকও চলে এসছে, সবাই কেকের ফটো তুলছে। এখানে দাদা বৌদি টাপ্পু সবাই আছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এইদিকে দেখা দিদি ভাই ছবি। কম্বিনেশন ঠিক আছে, ঠিক আছে। আমারটাই তো কিছুই আসছে না, জুম করে রেখেছো কেন? ওখান থেকে বসে হবে না। ঠিক আছে আমি করছি তো ভিডিও, আমার কাছ থেকে নিয়ে নিও। তো কেক কাটিংয়ের পরে এই যে আমাদের খাবার দাবারের দিকে এবার চলে এসেছি আমরা। তো ফার্স্টেই ছিল স্টার্টারগুলো কমপ্লিট করলাম। তো তারপর ছিল বুফে সিস্টেম, যে যার মতো নাও নিয়ে খাওয়া দাওয়া করো। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে মায়েদের এখনও শেষ হয়নি, আর মায়েরা এখন মিষ্টি কেক টেক এইসবের ইয়েতে ছিল মনে হয়। তো খাওয়া দাওয়ার চ্যাপ্টার ক্লোজ করে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম হচ্ছে হাঁটাহাঁটি করার জন্য, আমি, ও আর অমিতা। তো আজকে তো টাপ্পুর লুকটা তোমাদের দেখানো হয়নি। তো এই যে হচ্ছে টাপ্পুর আজকের বার্থডে লুক। তো এখন আমরা ওদেরকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে যাচ্ছি, আর ওরা আরও কিছুক্ষণ থাকবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে।
গাড়িটা যেহেতু একটু দূরে পার্কিং করা ছিল বলে আমাদের এই সামনেরটুকু হেঁটে যেতে হবে। আর সামনেই যে গাড়িটাতে আলো জ্বলছে সেই গাড়িটাই হচ্ছে আমাদের। গাড়ি নিয়ে ওরা অলরেডি বেরিয়ে পড়েছে। আর আমাদের এটা ছিল 14 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো তারপর দরজা খুলে আমরা গাড়িতে উঠে পড়ি, দেন গাড়ি চলা শুরু হলো। তো এখন ফার্স্টে মাকে, মানে আমার এই মাকে নামাবো, তারপর আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে ওরা দুজনে আবার মাঠের বাড়ি যাবে গাড়ি রাখতে, তারপর ওরা বাড়ি আসবে। আর আমার এই মা যেহেতু শিকদারপল্লির থেকে উঠেছিল, সেই ভিডিও ক্লিপটা আমি সকালে তোমাদেরকে দেখাতে পারিনি। তো কি আর করা যাবে, তো ফার্স্টে এই মাকে নামাবো, তারপর আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা বেশি বড় করছে না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমার পাশে থেকো, আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।